হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপনি ইউএসএতে আসবেন এবং এই আসার বাংলাদেশ থেকে আমেরিকা আসার কোন কোন খাতে কত টাকা খরচ হয় বা কোন কোন খাতে আসলে বেশি টাকা খরচ হয়। তো প্রথমেই যেটা খরচের খাত আছে সেটা হচ্ছে আইএলটিএস এক্সাম। আইএলটিএস এক্সামের জন্য অন অ্যাভারেজ 20,000 থেকে 25,000 টাকা আপনার খরচ হবে। এটা আসলে ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট হয়ে থাকে। তো এটা সব থেকে ভালো হয় যে ব্রিটিশ কাউন্সিল বা আইডিপির ওদের ওয়েবসাইটে গেলে ওইখানে আসলে দেখা যায় যে কত টাকা লাগে। তো অন অ্যাভারেজ 20,000 থেকে 25,000 টাকা এটা হচ্ছে আইএলটিএস এক্সাম দেওয়ার জন্য। আইএলটিএস এক্সাম দেওয়ার পর হচ্ছে ইউনিভার্সিটি থেকে যদি আপনার ট্রান্সক্রিপ্ট তোলা থাকে তাহলে তো ভালোই, আর যদি না তোলা থাকে তাহলে ইউনিভার্সিটি ট্রান্সক্রিপ্ট অফিসিয়াল যে ট্রান্সক্রিপ্ট আছে বা সার্টিফিকেট আছে সেগুলো তুলতে ইউনিভার্সিটি অনুযায়ী ভ্যারি করে। এটা হচ্ছে আপনার 200, 300 বা 500, এটা এক একটা ইউনিভার্সিটি থেকে এক একটা দাম নেয় আসলে। এরপর আসলে ইউনিভার্সিটি থেকে এখানে হচ্ছে অ্যাপ্লাই করার জন্য বিভিন্ন ইউনিভার্সিটি থেকে অ্যাপ্লাই করার জন্য একটা অ্যাপ্লিকেশন ফি আছে, যেটা আসলে এক একটা ইউনিভার্সিটি থেকে আর একটা ইউনিভার্সিটি আসলে ভ্যারি করে। তো অন এভারেজ দেখা যায় যে 30, 50, 80, 90, 95 অন এভারেজ এমন আসে। তো আপনি যতগুলো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন তো অন এভারেজ আপনি হচ্ছে $80 ধরতে পারেন যে পার ইউনিভার্সিটিতে আমার $80 হচ্ছে খরচ হবে। এরপরে অ্যাপ্লিকেশন করার পর আপনার অনেক ইউনিভার্সিটি হয়তো অফিসিয়াল ডকুমেন্ট যেমন আপনার ট্রান্সক্রিপ্ট বা আপনার সার্টিফিকেট এইগুলো আমেরিকাতে পাঠাতে হতে পারে। তো এটা নর্মালি ডিএইচএল বা ফেডেক্সে আপনি পাঠাইতে পারেন। তো ডিএইচএলে পাঠাইতে গেলে অন অ্যাভারেজ পার ইউনিভার্সিটিতে আপনার 3,000 টাকা মতো খরচ হতে পারে। তো আপনার যদি 5টা ইউনিভার্সিটি থেকে পাঠাতে হয় তাহলে আপনার হয়তো 15,000 টাকা মতো খরচ হবে। তো তাহলে তো আপনি যদি কাগজপাতি পাঠাই দিলেন, এরপর যদি আপনি অ্যাডমিশন পেয়ে যান, তো অ্যাডমিশন পাওয়ার পর ওনারা যে I-20টা দিবে, ও I-20 দিয়ে আপনার হচ্ছে বাংলাদেশ এম্বাসিতে আপনার ভিসা ইন্টারভিউর জন্য ডেট নিতে হবে। তো এই ডেট নেওয়ার জন্য আপনাকে 2টা ফি জমা দিতে হয়, একটা হচ্ছে এম্বাসি ফি আর একটা হচ্ছে সেভিস ফি। তো সেভিস ফিটা আসলে ভ্যারি করে যে কেমন কি যাচ্ছে। যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন আপনি সেভিস ফি জমা দিতে গেলে তখন হচ্ছে ওইখানে যত টাকা আসে, তবে অন অ্যাভারেজ দেখা যায় $350 মতো আসে। এটা বাংলাদেশে হয়তো 40-42 হাজার টাকার মতো আসে। এরপর হচ্ছে অ্যাম্বাসি ফি একটা জমা দিতে হয়, সেটা অ্যারাউন্ড $160। তো এটা আসলে ওয়েবসাইট থেকে দেখে নিলেই সব থেকে ভালো হয় যে বর্তমানে বা ওই দিন আপনি যেদিন হচ্ছে ইন্টারভিউ ডেট নিচ্ছেন ওই দিন আসলে কত কি আছে। তো এটা হয়ে গেলে যখন আপনি ভিসা পেয়ে যাবেন, এরপর মেইন যে কাজটা সেটা হচ্ছে আপনার প্লেন বুকিং দেওয়া, যেটা আসলে আপনার যতগুলো খরচ করবেন তার মধ্যে অন্যতম খরচের খাত হচ্ছে প্লেন ভাড়া। তো প্লেন ভাড়া আসলে বিভিন্ন এয়ারলাইন্সের বিভিন্ন দাম থাকে। আর নর্মালি হচ্ছে আগস্ট মাসে হচ্ছে আমেরিকার ইউনিভার্সিটিগুলো ক্লাস শুরু হয় ফল সেমিস্টারের, আর বেশিরভাগ স্টুডেন্টই ফল সেমিস্টার আসে। তো তার জন্য আসলে আমি যখন এসেছিলাম তখন আমি কাতার এয়ারওয়েজে এসেছিলাম। তো তখন আমার প্রায় 1,80,000 টাকা লেগেছিল এবং আমি প্রায় 2 থেকে 3 মাস আগে টিকিট কেটেছিলাম। তো এটাও আসলে ভ্যারি করে যে আপনি কতদিন আগে কাটছেন বা কোন এয়ারলাইন্সে কাটছেন, ইতিহাদ, কাতার বা তুর্কিশ, এগুলো আসলে ডিপেন্ড করে। এরপরে হচ্ছে আপনার শপিং। তো শপিং হচ্ছে নর্মালি যে সমস্ত কাপড় চোপড় আপনি পরবেন বা কিছু আনুষঙ্গিক কিছু মশলাপাতি বা কিছু খাবার যদি নিয়ে আসেন, তো এইগুলো মিলেও একটা খরচ আছে, যেটা আসলে পার্সন টু পার্সন ভ্যারি করে। আর আসার সময় কিছু ডলার্স নিয়ে আসা লাগে, কারণ এখানে আপনি যদি ফুলি ফান্ডেডও হন তারপরে এখানে আসার পর আপনি হয়তো আগস্টের লাস্টের দিকে হয়তো আপনার ক্লাস শুরু হবে, হয়তো আগস্টের 27 বা 28 তারিখে। বাট আপনার ফার্স্ট যে স্টাইপেন্ডটা পাবেন ওইটা পাবেন হচ্ছে সেপ্টেম্বরের 15 তারিখে। তো আপনি যখন আগস্ট মাসে আসবেন তখন আপনার অ্যাডভান্স বাসা ভাড়া দেওয়া লাগবে, আপনার বাজার করা লাগবে, এখানে আসার পর আপনার বাসা ভাড়া দেওয়া লাগবে, তারপরে হচ্ছে আপনার খাট বা বিভিন্ন ধরনের আনুষঙ্গিক একটা সংসার আপনি শুরু করতে যাচ্ছেন। তো বিভিন্ন ধরনের আনুষঙ্গিক জিনিস আপনার কেনা লাগতে পারে বা কিনতে হবে। তো সেজন্য আসলে আপনার কিছু টাকা সাথে করে নিয়ে আসা উচিত, বা যত বেশি নিয়ে আসবেন ততই ভালো। তবে অন অ্যাভারেজ বলা যায় যে আপনি যদি সিঙ্গেল হন তাহলে আপনি
$3,000 থেকে $3,500 যদি আপনি সাথে করে নিয়ে আসেন, তাহলে আপনি খুব ভালোভাবে আসলে আপনার প্রথম মাসটা আসলে আহ, এখানে কাটাইতে পারবেন। তারপর থেকে তো আপনি প্রতি মাসে 2বার করে আসলে স্যালারি পাবেন। যদি আপনি টিএ বা আরএ হন, তাহলে আপনার তো আর টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা নেই। ওই টাকা দিয়ে আপনি বাসা ভাড়া, বাজারঘাট এইগুলো করতে পারবেন। তো এই এই সবগুলো খরচের মধ্যে আমার কাছে মনে হয় যে আসলে প্লেন ভাড়াটাই সব থেকে বেশি, যেটা হয়তো $2,000 বা $2,500 লাগতে পারে। এটাই হচ্ছে সব থেকে বেশি। আর হচ্ছে সার্ভিস ফিটা, যেটা হচ্ছে $350, এটাই হচ্ছে মোটামুটি বেশি লাগে আসলে বাংলাদেশ থেকে ইউএসএ তে আসতে।